আজকে সবাই হাদি ভাই এবং সীমা ভাবির বাসায় একত্রিত হওয়া উপলক্ষে তাদের অনুরোধে কোরআন থেকে অল্প কিছু আলোচনা এবং সবার জন্য দোয়া করা হবে ইনশাআল্লাহ। এর মধ্য দিয়ে আমরা এনজয় করব। এই সম্মিলনটা বিবর্ণ করা হবে না, বেরসিক অবস্থায় পরিণত করা হবে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা, আলহামদুলিল্লাহি ওয়া কাফা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে হাদি ভাই ও সীমা ভাবির বাসায় আমরা একত্রিত হয়েছি কিছুটা সময় একে অপরের সাথে কাটানোর জন্য, শুভেচ্ছা বিনিময়ের জন্য কিছুটা সময় ইনশাআল্লাহ আমরা অতিবাহিত করব। কিন্তু এর মধ্য দিয়েই আমাদের জীবনের উদ্দেশ্য, এই যে সুন্দর সময়টা আমরা পেয়েছি, মাইকের সাউন্ড ঠিক আছে না? ওকে, এই সুন্দর সময়টা আমরা পেয়েছি বিকেল বেলা, এখন বাজে 5:10। এই সময়ের শুরু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছেন, সময়টা আমরা কিভাবে নির্ধারণ করি, সময়টা আমরা কিভাবে বুঝি, সেইটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ফালিকুল হাব্বি ফালিকুল ইসবাহ, he causes the daybreak. That means Allah Rabbul Alameen causes the dawn, the daybreak from the dark. وَجَعَلَ اللَّيْلَ سَكَنًا, and he makes the nights for rest. এবং তিনি রাত্রি রচনা করেন যাতে আমরা বিশ্রাম নিতে পারি। وَالشَّمْسَ وَالْقَمَرَ حُسْبَانًا, and the rising of and the setting of the sun and the moon for you to determine times, days, weeks, months and years. এই যে সূর্যের উদয়, চন্দ্রের উদয়, সূর্যের অস্ত যাওয়া, চন্দ্রের অস্ত যাওয়া, এই যে সিস্টেমটা আল্লাহ রাব্বুল আলামিন ডিটারমিন করে দিয়েছেন, so that husbana, you can count the days, weeks, months and years. This is determined by Allah subhanahu wa ta'ala, so that you can count the days, you can count the months, weeks, months and years. পৃথিবীতে এমন জায়গা আছে, নরওয়ের একটা জায়গা 6 মাস সূর্য অস্ত যায় না। এরপরে আসে চাঁদ, সূর্য অস্ত যায় জুলাইয়ের 27 হয়তো সূর্য অস্ত যাবে, এরপরে চাঁদ আসে, এরপরে সারাটা রাত মনে হয় যে ভোরের আলো ছড়িয়ে আছে, একটা অতি জাগতিক একটা দৃশ্য এই নরওয়ের সেই স্থানের আকাশে বিরাজমান থাকে। So they know the importance of time, rising sun, setting sun and setting moon and stuff like that, what important it is. এই যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা কি জন্য? যালিকা তাকদীরুল আজিজুল আলিম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, these are the arrangements, these are the decree of the Almighty and all-knowing. Almighty, সর্বক্ষমতার উৎস এবং সর্বদিক দিয়ে জ্ঞাত সত্তা, এটা তার নির্ধারিত ডিক্রি, তার নির্ধারিত বিষয় হলো, এই নির্ধারিত অ্যারেঞ্জমেন্ট হলো এই যে সূর্য উদয় অস্ত, চন্দ্র উদয় অস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, the number of months ordained by Allah is 12 in the book of Allah since the day he created the heavens and the earth. যেদিন তিনি আকাশ মণ্ডলী এবং এই পৃথিবী সৃষ্টি করেছেন, সেই দিন থেকেই 12টা মাস আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। আরেকটা ইন্টারেস্টিং জিনিস হলো, এখানে মানুষেরা, the people at the time of the Prophet sallallahu alaihi wasallam asked him about the new moon. Allah Rabbul Alamin is saying in Surah Baqarah, yas'alunaka 'anil ahillah. They ask you, O Prophet sallallahu alaihi wasallam, about the new moon, hilal, the crescent that
কাস্তের মতো সরু চাঁদ যখন ওঠে, নতুন চাঁদ, এই চাঁদ সম্পর্কে তারা তোমার কাছে জিজ্ঞেস করে, হে নবী কুল, তুমি বলে দাও। একটা জিনিস লক্ষ্য করি আমরা, this answer is given by the one who created it. This answer is given through the Prophet sallallahu alaihi wasallam, his beloved Prophet sallallahu alaihi wasallam, and the one who has all power, that very entity, that very power, the Almighty God, the Almighty Allah subhanahu wa ta'ala, is answering the very purpose of the new moon. What is that? Qul, tell them, hiya mawaqitu linnas wal hajj. দুইটা পারপাস আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নতুন চাঁদের। They are to determine the periods of time for the benefit of mankind, যাতে মানুষ সময় গণনা করতে পারে, and for the hajj, হজ মৌসুমের যে নিয়ম কারণ আছে, কখন হজ হবে, কখন শেষ হবে, বা হজ সংক্রান্ত বিষয় তারা যেন জানতে পারে। এই দুইটা বেনিফিট মানব জাতির জন্য বর্ণনা করা হয়েছে নতুন চাঁদের ক্ষেত্রে। সূরা লুকমানের ভিতরে আল্লাহ বলছেন রাত আর দিন সম্পর্কে, আলাম তারা আন্নাল্লাহা উলিজুল লাইলা ফিন নাহার ওয়া উলিজুল নাহারা ফিল লাইল ওয়া সাখারা আশ-শামসা ওয়াল কমার কুল্লু ইয়াজরি লিআজালিন মুসাম্মা। Deep thinking. Allah বলছেন, do you not see that Allah merges night into day and He merges day into night? রাত্রির ভিতরে দিনের প্রবেশ ঘটান আর দিনের ভিতরে রাত্রির প্রবেশ ঘটান। That He has subjected the sun and the moon. وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ। এই দুই তিনটা শব্দের ভিতরে আমরা যদি লক্ষ্য করি, কি শক্তিমান সেই সত্তা, how powerful that creator is, that He subjected, He is making the sun listen to Him, He is making the sun listen to Him, He is making the stars listen to Him, to circle around the destination, the circle around the orbit He destined for them. Amazing. And in the next 3 words, kullu yajri, 2 words, dear brothers and sisters in Islam, even 200 years ago, human being, in spite of being in this zenith of scientific development, human scientists, human being didn't know that if the sun is static, if the sun is moving or the moon is moving, what's going on in the space. কোরআনে কারিমের ভেতরে 1450 বছর আগে দুইটা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে দিয়েছেন। বলছেন কুল্লু ইয়াজরি, everything in the space, they run everything to His law, each running its course determined by Allah. বলছেন কুল্লু means everything, ইয়াজরি তার মানে জারি রয়েছে, যেমন স্রোত ধারা জারি থাকে। In the same way, everything in the space, the stars, the planets, is swimming, running to its own course, determined by God Almighty. And not only that, Allah is well acquainted, well aware, well known with all that you do. The very power has created everything and set it in its orbit, and it's moving. The same entity, the same Almighty God knows what you do. He is fully aware about your activities, your action. দুটো আয়াত খুবই dear to my heart, that is আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে বিকেল 5টা, এখন 5:15, we know for sure that after 8 o'clock sun is going to be setting, and we are going to have deep night. And when the night is over, the morning, very dawn, the morning is coming for sure. We have the everlasting calendar hanging on our wall. We know it for sure. But Allah Rabbul Alamin বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান. O Prophet, ask them, have you ever considered, have you ever imagined that if Allah makes the night over you perpetual,
আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিটাকে তোমাদের উপর যদি চিরস্থায়ী করে দেন, স্ট্যাটিক, পারপিচুয়াল, পার্মানেন্ট, কোন সময় পর্যন্ত? ইলা ইয়াউমিল কিয়ামা, till the day of resurrection. মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়া আফালা তাসমাউন। আল্লাহ বলছেন যে এই রাত্রিটাকে যদি তিনি কিয়ামত পর্যন্ত দীর্ঘ করে দিতেন, তাহলে আল্লাহ ছাড়া এমন কে আছে, এমন কোন গড আছেন কি যে তিনি তোমাদেরকে আলো এনে দেবেন? Will you not listen? You see, every day sun is setting and sun is rising again, giving you day to look for the sustenance for yourself, and the one giving you night to take rest in it. Have you considered that if this doesn't happen, if this day or night is prolonged to the day of Qiyamah, who else beside Allah subhanahu wa ta'ala is going to bring a light for you? After seeing this, afala tasma'un, after seeing this very miracle in front of your eyes, that same entity is sending this Quran through the Prophet sallallahu alaihi wasallam. Why don't you listen? The second one, قُلْ أَرَأَيْتُمْ إِنْ جَعَلَ اللَّهُ عَلَيْكُمُ النَّهَارَ سَرْمَدًا. Ask them if you ever consider that if Allah makes the day over you perpetual till the day of resurrection, man ilahun ghayrullah ya'tikum bilaylin taskununa fihi afala tubsirun. In this verse, from the previous verse, two words Allah subhanahu wa ta'ala added to describe the benefit of night. That He said, "Ya'tikum bil-layli taskuruna fi." That means you could rest. He says, ask them again, have you ever considered that if Allah makes the day over you perpetual till the day of resurrection? We have the daytime now. If the nighttime doesn't come, which deity, which God other than Allah could bring you night in which you could rest? The people who miss the sleep at night, it doesn't matter how long they sleep at daytime, it doesn't compensate actually. ওই ঘুমটা পূরণ হয় না। সারা রাত জেগে যদি আপনি সারা দিন ঘুমান, কিন্তু রাতের বেলার ঘুমের যে বরকত, রাতের বেলার ঘুমের যে প্রশান্তি, এটা কিন্তু দিনের ঘুমে পূরণ হয় না। Then Allah subhanahu wa ta'ala says in the last one, you could not, will you not see? তোমাদেরকে চোখ দেওয়া হয়েছে, বিবেক দেওয়া হয়েছে, you see every day, but will you not see in your closest eyes? তোমরা কি দেখেও দেখো না? একটা জিনিস আমাদের কাছে স্পষ্ট হয় যে এই যে অতি অলৌকিক নিয়ম কানুন প্রকৃতির, এটা আমরা প্রতিদিন দেখি, we see every day. That's why it looks like very usual to us. Sometimes we forget very hikmah. এর পেছনে মহাশক্তি কাজ করছে, এর পেছনে কি বিজ্ঞানময়তা রয়েছে, এইগুলো আমরা আসলে ভুলে যাই। কিন্তু আমরা যদি না ভুলি, আমরা যদি সেই মহান রব্বুল আলামিনের উপরে ঈমান রাখি এবং আমাদের পরিবার পরিজন, আমাদের সন্তান সন্ততিদেরকে সেইভাবে আমরা মানুষ করতে থাকি, তাহলে পুরস্কারটা কি হবে? আমরা অনেক সময় ভাবি যে এই জীবনে আমরা জীবন যাপন করছি, আমাদের পরিবার পরিজন লালন করছি, মৃত্যুর সঙ্গে সঙ্গে কি আমরা আমাদের সন্তানদেরকে কি হারিয়ে ফেলবো? মৃত্যুর সঙ্গে সঙ্গে কি আমাদের স্ত্রীদেরকে কি আমরা হারিয়ে ফেলবো? মৃত্যুর সঙ্গে সঙ্গে আমাদের পূর্বপুরুষ, দাদা দাদি, নানা নানি বা পরপুরুষ, তাদেরকে আমরা হারিয়ে ফেলবো, নাকি আমাদের মহামিলন হবে জান্নাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম। আল্লাহ বলছেন যে যারা those people who have iman and their children also have iman and follow their fathers, their parents, in Jannah we are going to be united with them in Jannah. জান্নাতের ভেতরে আমরা তাদের সাথে মিলন ঘটিয়ে দেব, তারা একসাথে থাকবে। এরপরে আসছে স্ত্রীদের ব্যাপারে। Indeed the companions of paradise that day will be amused in joyful occupation
that they and their spouses in shade reclining on adorned couches, they will be in Jannah with their spouses as well. And not only that, their fathers, their spouses and their offspring in Surah Ra'd. Allah Rabbul Alamin bolchen, gardens of perpetual bliss, they shall enter there, as well as the righteous among their fathers, that means their predecessors, their forefathers, their spouses and their offspring, their children, their descendants, they will be there in Jannah. Actually, the relationships of this life are temporal, but the love in righteousness is eternal. This life on earth, relationship might be temporal, but who are going to be in righteous life, they are going to be united in Jannah in eternal life. In the eternal gardens of bliss, happiness, the pious will be reunited with all those near and dear ones whom they loved. May Allah subhanahu wa ta'ala, Allah Rabbul Alamin, আমাদেরকে সেই রকম জীবন যাপন করবার তৌফিক দান করুন এবং আমাদের পরিবার পরিজন সন্তান সন্ততিদেরকে সেইভাবে লালন করবার তৌফিক দান করুন যেন তিনি আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসে একত্রিত করে চির জীবনের জান্নাতে চির সুখী জান্নাতে অবস্থান করতে আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। এবার সবার জন্য সংক্ষিপ্ত দোয়া হবে, আমরা সবাই হাত তুলি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم اهدنا الصراط المستقيم، اللهم اهدنا الصراط المستقيم، صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين. يا رب العالمين، يا رحمن يا رحيم يا حي القيوم، bestow your rahmah, blessings upon the host and their families and relatives with all of us who are present here. Ya Azizul Hakim, Alimul Ghayb wa Shahada. Bless our parents, the ones who are already in the life of hereafter, who are already dead. Forgive them and allow them to be in Jannatul Firdaus. Ameen. The ones who are alive, allow them prolonged, healthy and pious life. Ya Khaliqul Bariul Musawwir, shower your blessings to our family life, children and descendants. Give us the ability to know the truth and follow it properly. Ya Rabb, ease our difficulty, our problems, if we or any one of us is going through right now. Cure the sickness, whoever is ill, Ya Rabb. Oh Allah, accept our dua, what we could not say, what we could say, and your nice attributes. And according to your nice attributes, shower your boundless blessings, of which we are even unable to say. Whatever we couldn't say, Ya Rahman Rahim, allow all of us to be among your forgiven ones and the people of Jannatul Firdaus. Subhanaka Allahumma wa bihamdika, ashhadu an la ilaha illa ant, astaghfiruka wa atubu ilayk. Astaghfirullah alladhi la ilaha illa huwa al-hayyul qayyum wa atubu ilayk. Subhana rabbika rabbil izzati amma yasifun. وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله.